আজকে কিন্তু শুধু খাওয়া আর খাওয়া। এখন বলবে এত খাওয়া কিসের? আজকে এত খাওয়া তার কারণ আছে। কারণ হচ্ছে আজকে শুধু যে আমি আমার সন্তান স্বামী লইয়া খাইতেছি তা কিন্তু না। আজকে আমার আশেপাশের যত পোলাপান আছে ছোট বড় মাঝারি সবগুলিকে নিয়ে একসাথে খাইতেছি। এর কারণ হচ্ছে এটা হচ্ছে 31st নাইটের খাবার। মানে প্রতিটা পরতে এই পোলাপান আমার মাথা শেষ করে। তার মানে তারা পিকনিক করবে, যে তুলছে বিরিয়ানি খাবে, এই খাবে সেই খাবে। কিন্তু আমারও ভাই বুদ্ধি কম না, সারাদিন সংসারে কাজ কাম করে এই পোলাপানের আমি রান্নার বাইনা নেমু সেটা পারবো না বাবা। পোলাপানরে বলে দিছি যে যদি এগুলো করতে চাও আমি যেটা বলবো, যেটা মনে হবে সেটাই করণ লাগবে, যদি করো তা আমি রাজি আছি। তো বলছো হ্যাঁ আপু হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই, আপনি যেটা বলবেন সেটাই। তো আমার যে কথা সেই কাজ, আমি তো চলে গেছি সরাসরি চুন্নু মামার চাপের ওখানে। যায়া সবাই আমরা টাকা তুলছি, অথচ টাকাটা পুরোটা আমার না, কারণ সবাই মিলে আমরা চান্দা লিছি আর কি। সবাই মিলে টাকাটা উঠে আমরা চুন্নু মামার চাপ লিচি, 2টা মুরগি লিচি, পুরি লিচি, তাই এগুলো নিয়ে আসছি আর কি বাড়িতে। তো যেহেতু আমরা এখানে 8-10 জন বাচ্চা আছে, সবাই বড় ছোট মিলে, তো এগুলো আমরা এই যে আনলাম গরমা গরম। কিন্তু ঘটনা হলো চুন্নু মামা তো একটা ব্যাক্কেল কাম করে ফেলে দিছে। সেটা হলো যে এখানে চাপ দিছে, পুরি দিছে, সালাদ দিছে, কিন্তু সসটা মামা দেয় নাই, কিন্তু টাকাটা কিন্তু মামা ঠিকই লিয়ে লিছে। তো মামা যদি আমার ভিডিও কোনো রকম দেখে থাকেন মামা, এরপরে কিন্তু আপনার ডবল জরিমানা, কারণ যাব আমি কিন্তু ভাই সাইডা দেওয়ার মানুষ না, কিন্তু আমি যাই কিন্তু সুদে আসলে আমার কিন্তু এই সস কিন্তু ঠিকই লই আসবো, কারণ টাকা দিয়ে আসি সস পাইনি, এটা তো আমি কোনোদিনও হবে দেবো না। পরবর্তীতে কিন্তু যাই আমি ঠিকই উসুল করে নেব। তো যাই এখন এই জিনিসগুলো আমি সুন্দর করে 8-9 জন আমরা আছি এখানে, আমি সুন্দর করে ভাগ করব। তো রান্না বান্না করা সবই সহজ, খাওয়াও সহজ, কিন্তু কথা হচ্ছে ভাই ভাগ বাটোয়ারা জিনিসটা কেমন যেন আমার কঠিন কঠিন মনে হয়। কার কম হয় কার বেশি হয় এই টেনশনে আমার ভালো লাগে না। তো যাই হোক, যেহেতু দায়িত্ব আমাকে দেয়, যেমন 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, এগুলা যখন একটা একটা করে আসে ভাই, এগুলা সলপাল আমার কাছে দৌড়ে আসে, কারণ জানে যে আপুর কাছে গেলে আপু না করবে না। তা আমি ভাই আসলে কাউরে না করতে পারি না, কারণ পোলাপানের আনন্দ তো আমি মাটি করতে পারি না। আর এখন তোমরা সবাই বলবা আশেপাশে পোলাপান আছে তারপর তো ভিডিও দিলে না। কথা হচ্ছে ভাই আমি যেখানে থাকি এইটুকুর মধ্যে শুধু আমি ভিডিও বানাই, আর তেমন কেউ বানায়ও না, আর সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, বা কারো ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে তো আমি তাকে ক্যামেরাবন্দি করতেও পারি না, এটা আমার উচিত না, কারণ মানুষের প্রবলেম থাকতে পারে। আমি নিজেকে নিয়ে নিজে ভিডিও বানাই, নিজে বাচ্চাদেরকে নিয়ে বানাই, সেটা আলাদা। তো যাই হোক, তোমরা আমার ভিডিও ভালো লাগলে দেখবা, লাইক কমেন্ট করবা, ব্যাস। কে কী করলো না করলো সেটা বলার দরকার নাই। তো আমি এখানে এই যে সুন্দর করে গোছাচ্ছি, সুন্দর করে আমি সবাইকে ভাগ বাটোয়ারা করে দিব। আর আমি সবসময় এগুলো বাচ্চাদের সাথে করি, আমার ভালো লাগে, যদিও আমি অনেক ক্লান্ত থাকি, আমার অনেক পরিশ্রম হয়, তারপরেও আমি মানা করি না। বাচ্চারা আমার কাছে ভালোবাসা পায় বলে আমার কাছে আসে, আবদার করে। তো আমি তাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করি। তো যেহেতু বাসায় অনেক এর আগে অনেক পর্বত করেছি, কিন্তু কখনো আমি ভিডিও ওইভাবে করিনি আর কি। তো আজকে যেহেতু 31st নাইট ছিল, তো এই ভিডিওটা আমি এডিট করা ছিল না বলে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে পারিনি। বলছি যে পরে দেব, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এডিট করা ছিল না তাই তোমাদের সাথে দিতে পারিনি। আর জানোই আমি কিন্তু এগুলো খুব একটা ফাস্টফুড খেতে আমার খুব একটা আমার পছন্দ না। শুধু পোলাপানের জন্য মনে করো যে আমি এগুলো করি আর কি, কারণ পোলাপান আমার কাছে আবদার করে, সেই জন্য তাদের জন্য আমি আনি। আর আমার 2 পোলা কি বলবো আগেই লাফালাফি শুরু করে দিয়েছে, শুনে যেই শুনছে সবাই মিলে এগুলো খাওয়া দাওয়া হবে, ধুমধাড়াক্কা হবে, তো সেই খুশিতে ডগমগা। তো যাই হোক, বাচ্চাদের আনন্দ তো আমি আর মাটি করে দিতে পারি না। তো এখন আমি তাদেরকে ভাগ করে দিচ্ছি। এখানে 2টা পার্সেল একটু বাড়িতে যাবে, কারণ 2টা ছোট বাচ্চা আছে, তারা এখানে থাকবে না, তারা চলে যাবে। এদিকে আমার বড় কিন্তু আমাকে অনেকক্ষণ হলেই হেল্প করতেছিল, কারণ একা কোনো কিছুই একা হাতে করা সম্ভব না। তো যাই হোক, বাচ্চারা সবাই এখানেই আছে, তারাও দেখতেছিল, সবার মধ্যে ভাগ বাটোয়ারা করতেছিল। আর এক ছোট বোনকে ভিডিও করতে দিচ্ছি যে ভালো করে ভিডিও করবো, ভিডিও যদি ভালো না হয়েছে কিন্তু তাহলে কিন্তু খবর আছে। আর তাছাড়াও তাদের কাছ থেকে আমি যতই সেফ থাকার চেষ্টা করি, কিন্তু ভাই তারা কোনো না কোনোভাবেই আমাদের ধরে ফেলে। যদি বাসার ভিতর থাকি তবুও ধরে ফেলবে, বাসার বাইরে থাকবো তবুও ধরে ফেলবে। অর্থাৎ তারা আমাকে যেখানেই হোক আমাকে বাইর করবে আর কি, যে জায়গায় লুকাই সেই জায়গা থেকে তারা আমাকে বাইর করে আনবে। তো যাই হোক, আমার কাছে হয়তো মজা পায় এই কারণেই আসে। আর আরেকটা কথা, যে আল্লাহ আমাকে মানুষকে খাওয়ানোর জন্য এত বড় একটা মন দিল, কিন্তু টাকা দিল না। ঘটনা হচ্ছে আমাকে আমার মানুষকে খাওয়াতে কিন্তু খুবই ভালো লাগে, সেটা অল্প হলেই কি বেশি হলেই কি। আমি কখনো কোনো জিনিস একা খাই না,
সবার সাথে ভাগাভাগি করে খাইতে, সবার সাথে মিশিয়ে মিলে খাইতে কিন্তু এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে জানি না, অনেকেই আবার চুপে চুপে লুকিয়ে লুকিয়ে একা একা খাও, আমি কিন্তু তা না। আর আরেকটা কথা হচ্ছে, এই ভিডিও করতে আইসা ভাইরে ভাই, যেটা ভিডিও দেই সেটাই খালি লোকজন কয় মিথুনের বউ একা একা রান্না করে এগুলা খাইলো, আমাগরে দিল না। মিথুনের বউ এই রান্না করে খাইলো, এই করলো, এখানে গেল ওখানে গেল, কিন্তু মিথুনের বউ আমাদের বলল না, আমাদের দিল না। এখন আপনারাই কন ভাই, ভিডিও যারা করে তারা সব সময় কিন্তু ক্যামেরা অন করে রাখে, কোথায় যায় কি খায় যা পায় তাই ভিডিও করি, সেগুলো নিয়ে কি বার্গেনিং করলে চলে বলেন? এটা তো পরিবারের লোক বোঝে না ভাই, এটা আমি কেমনে বুঝাই? আপনারা একটু দয়া করে যদি বুদ্ধি পরামর্শ থাকে আমারে একটু দিয়েন, নাকি ভুল বললাম? কারণ আমার ক্ষেত্রে এরকম হয়, শুধু তাই না আপনাদের ক্ষেত্রেও কিন্তু হয়। যে জিনিস রান্না করবেন, যেটা খাবেন, দেখবেন যে ব্রিটিশ আমলকার একটা ভিডিও সেটা লিয়ে লেগে দিছে আপনার সাথে যুদ্ধ।